হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনার সঙ্গে এমন একটি বই সম্পর্কে শেয়ার করব যেটি কোনো গল্প কিংবা উপন্যাস নয়, বাট খুবই চমৎকার একটি বই। সেটি হচ্ছে আমার পড়া পাঠ্য বইয়ের, অর্থাৎ আমার একাডেমিক বইয়ের ভিতরে পড়া একটি প্রবন্ধ। খুবই ছোট একটি প্রবন্ধ, বাট আমার কাছে প্রবন্ধটি খুবই চমৎকার লেগেছে। দেখা যাচ্ছে এই যে মোটামুটি 1 পেজের মতো একটি প্রবন্ধ। প্রবন্ধটি হচ্ছে অফ স্টাডিজ, লেখা হচ্ছে ফ্রান্সিস বেকন এই প্রবন্ধটি লিখেছেন। হ্যাঁ, প্রবন্ধটির প্রথম যে লাইন ফ্রান্সিস বেকন শুরু করেছেন সেটা হচ্ছে এমন: স্টাডিজ সার্ভ ফর ডেলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। অর্থাৎ পাঠ্যাভ্যাস আনন্দ, অলঙ্করণ ও ব্যক্তির জ্ঞান সামর্থ্য উন্নয়নের উৎস। তিনি আরও বলেছেন যে একাকী অবসরেই কেবল নির্দিষ্ট পাঠ করা সম্ভব। পাঠ পাঠ অভ্যাসের আলংকারিক দিক বলতে বোঝায় একজন মানুষকে দক্ষ বক্তা হয়ে ওঠা। প্রচুর পাঠাভ্যাস একজন মানুষকে তার ব্যক্তিজীবনে বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে শেখায়। আবার কর্মহীন অতিরিক্ত পাঠাভ্যাস মানুষকে স্বভাবে অলস করে তোলে। অর্থাৎ এমন হয় না যে আমরা শুধু বই পড়তে থাকি দিনরাত, আমাদের পৃথিবীতে অন্য কোনো দিকে খেয়াল থাকে না, কিংবা এমনটি হলে চলবে না। আমাদের বেঁচে থাকার জন্য যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোও করতে হবে, পাশাপাশি আমাদের বইও পড়তে হবে। সব দিক বিবেচনায় কোনো মানুষ যদি অধিক পরিমাণে তার অধিক পুস্তক নির্ভর হয়ে পড়ে, তাহলে তা হবে হীনমন্যতা বা আত্মকেন্দ্রিকতা সম্পন্ন। এরপর তিনি দ্বিতীয় যে স্টেপ সেটি শুরু করেছেন হচ্ছে চমৎকার কিছু লাইনের মাধ্যমে, যেটা হচ্ছে যে পাঠাভ্যাস মানুষের সামর্থ্যকে পরিপূর্ণ করে। অতএব পাঠাভ্যাস অবস্থায় বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। চতুর ও ধূর্ত লোকেরা পাঠাভ্যাসকে সুনজরে দেখে না। সহজে সহজ প্রকৃতির মানুষের এই পাঠাভ্যাসকে সুপ্রশংস দৃষ্টিতে দেখে। প্রকৃত জ্ঞানী মানুষ তারাই যারা তাদের পাঠাভ্যাসের উপযুক্ত প্রয়োগ দেখাতে পারে। এরপর তিনি তৃতীয় স্টেপে বলেছেন খুবই চমৎকার একটি লাইন দিয়ে, সেটি হচ্ছে অন্যের সঙ্গে দ্বিমত পোষণ করা কিংবা তর্ক করাই পাঠ্যাভ্যাসের উদ্দেশ্য হওয়া উচিত নয়। আবার বইয়ে যা লেখা আছে তা পুরোপুরিভাবে অন্ধভাবে বিশ্বাস করাও পাঠ্যাভ্যাসের উদ্দেশ্য হওয়া উচিত নয় বা লক্ষ্য হওয়া উচিত নয়। আবার অন্যের সাথে তর্ক জোগাড় করা কিংবা যুক্তি জোগাড় করার জন্য পাঠ্যাভ্যাসের লক্ষ্য হওয়া উচিত নয়। পাঠ্যাভ্যাসের উদ্দেশ্য হওয়া উচিত পঠিত পুস্তকটির মূল্যায়ন করা, তা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা। সব বই। এরপর তিনি আরও চমৎকার একটি লাইনের মাধ্যমে এই স্টেপটি লিখেছেন, যেটি হচ্ছে সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি স্যালুয়েটেড, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডিসগেস্ট। দ্যাট ইজ, সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, আদার্স টু বি রিড বাট নট কিউরিয়াসলি, and some few to be read wholly and with diligence and attention. Some books also may be read by deputy and extract made of them by others, but that would be only in the less important argument and the manner sort of books. Else distils books are like common distils water, flashy things. অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন যে সব বই সমানভাবে পড়া যায় না। কিছু বই হচ্ছে আংশিক পড়া যায়, আবার কিছু বই বেশ দ্রুত পড়ে ফেলা যায়। আবার অল্প কিছু বই আছে যেগুলো অন্যকে দিয়ে পড়িয়ে বইটির বিষয়বস্তু বা সারসংক্ষেপ জেনে নেওয়া যায়। তবে এই পদ্ধতি অপেক্ষাকৃত নিম্নমানের বইয়ের ক্ষেত্রে বা নিম্নমানের বইয়ের বেলায় প্রযোজ্য। কারণ শুধু সংক্ষেপ বা বিষয় সংক্ষেপ পড়েই মূল বইয়ের স্বাদ পাওয়া যায় না। সংক্ষিপ্ত বিষয় পরিশোধিত পানির মতো বিস্বাদ লাগে। অর্থাৎ আমাদের লাইফে আছে না যে এমন কিছু ইম্পর্টেন্ট বই থাকে যেগুলো আপনার নিজেরই পড়া দরকার, যেগুলো আপনার পুরো বইটি পড়েই বুঝতে হবে যে বইটিতে কী লিখেছে। যেমন আমি হচ্ছে রবীন্দ্রনাথের বই পড়তে খুব ভালোবাসি। এখানে রবীন্দ্রনাথের বই অবশ্যই যে উপন্যাসগুলো তিনি লিখেছেন সেগুলো অন্যর কাছ থেকে পড়িয়ে বিষয়বস্তু জানা যাবে না, সেগুলো আমার নিজেরই পড়তে হবে। তো এমন একটি ব্যাপার তিনি বলেছেন। এরপর তিনি চতুর্থ স্টেপে খুব সুন্দর 2টি লাইনের মাধ্যমে লিখেছেন, সেটি হচ্ছে পাঠাভ্যাস মানুষকে আলাপ আলোচনায় যোগ্য করে তোলে এবং লেখার অভ্যাস মানুষকে পূর্ণাঙ্গ করে। অতএব কোনো ব্যক্তির যদি লেখার অভ্যাস না থাকে তাহলে তার স্মরণশক্তি প্রবল হতে হবে, যাতে আলাপ আলোচনায় সে সহজে অন্যকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ আপনার যদি লেখার অভ্যাস না থাকে, যে না আপনার লেখার ইচ্ছে করে না কিংবা আলসেমি একটা ব্যাপার থাকে,
তাহলে আপনার ব্রেন বা মেধা অনেক প্রকট হতে হবে, যাতে আপনি সহজে সবকিছু মনে রাখতে পারেন আর সেটা অন্যের সঙ্গে আলোচনা করতে পারেন, কিংবা বইয়ের কথাগুলো আপনি না লিখেই ব্রেনে মনে রাখতে পারেন বা দীর্ঘ টাইম সেটাকে ক্যারি করতে পারেন। এরপর লাস্ট স্টেপটা খুবই চমৎকার একটি লেখার মাধ্যমে তিনি শেষ করেছেন। আমি একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, খুবই চমৎকার একটু লেখা এখানে রয়েছে, যেটা হচ্ছে আমি একটু পড়ি। হ্যাঁ, এর ইংরেজিটা। হিস্ট্রি মেক ম্যান ওয়াইজ, পোয়েট উইটি, দ্য ম্যাথমেটিক্স সাবটেল, নেচার ফিলোসফি ডিপ, মোরাল গ্রেভ, লজিক্যাল অ্যান্ড থিওরিক অ্যাভেল টু কন্টেন্ট। অর্থাৎ ইতিহাস মানুষকে জ্ঞানী করে, কবিতা মানুষকে বুদ্ধিমান করে, গণিতশাস্ত্র সূক্ষ্ম বুদ্ধি সৃষ্টি করে, দর্শন মানুষকে গম্ভীর নৈতিক জ্ঞানে উজ্জীবিত করে, যুক্তিশাস্ত্র ও বাক্যালঙ্কার যুক্তিতে পারদর্শী করে। হ্যাঁ, কথায় বিদ্যা মানুষের চরিত্র গঠন করে। শুধু তাই নয়, মানুষের বুদ্ধিকে সকল সীমাবদ্ধতা ও বাধামুক্ত করে হচ্ছে বিদ্যা। যেমন করে শরীরচর্চা মানুষকে রোগমুক্ত করে, তেমনি বিদ্যাও মানুষের মস্তিষ্ককে সতেজ রাখে। আবার তিনি আরও বলেছেন যে, খুবই চমৎকার একটি কথা বলেছেন এখানে, যদি কোনো মানুষ অস্থির হয়ে যায়, অর্থাৎ তার মন অস্থির থাকে, তাহলে তাকে গণিত চর্চায় মনোনিবেশ করতে বলেছেন। এবং তারপরও যদি তার সূক্ষ্ম জ্ঞান ব্যবধানের নির্ণয় ব্যর্থ হয়, তাহলে তার উচিত কোনো শিক্ষকের শরণাপন্ন হওয়া। অর্থাৎ আপনার যদি কোনো প্রিয় শিক্ষক থাকে বা আপনি বুঝেন যে না, এই শিক্ষকের কাছে গেলে হয়তো আমার লাভ হতে পারে, আপনি তেমন কোনো একজন শিক্ষকের কাছে যান এবং পরামর্শ নিন যে আমি অস্থিরতায় ভুগছি বা আমার জীবনে এই সমস্যাগুলো আছে, আমার এখন কিভাবে কি করা উচিত। আপনি সেই শিক্ষকের শরণাপন্ন হতে পারেন। এবং তারপরও তিনি আরও বলেছেন যে, যদি কোনো বিষয়ে তার্কিক ব্যবধান নির্ণয় করার দক্ষতা অর্জন করতে হয়, তাহলে তাকে আইনবিদের শরণাপন্ন হতে হবে। এভাবেই ব্যবধান নির্ণয়ে মানুষ সক্ষম হবে, জ্ঞান অর্জনে সমর্থ হবে। অর্থাৎ এই পুরো বইটিতে ফ্রান্সিস বেকন বুঝাতে চেয়েছেন যে মানুষের কিভাবে পাঠাভ্যাস করা উচিত, পাঠাভ্যাসের সুফল কুফল, এর ভালো দিক বা খারাপ দিক তিনি টোটালি অল্প একটু লেখার মাধ্যমে বর্ণনা করেছেন। এবার আপনার কিংবা আমার ভাবা উচিত যে আমরা কোনভাবে পাঠাভ্যাস গড়ে তুলব, কিংবা আদৌ পাঠাভ্যাস গড়ে তুলব কিনা, কিংবা বেশি পরিমাণে বা কম পরিমাণে। পাঠাভ্যাসের পুরো যে বিষয়টা আছে তিনি সেটা খুবই সুন্দরভাবে স্বল্প কথার মাধ্যমে তুলে ধরেছেন, যেটা আমার কাছে খুবই দারুণ লেগেছে এবং মনে হয়েছে যে আপনাদের কাছে শেয়ার করা উচিত। তো আপনারাও চিন্তা করতে পারেন যে আপনারা কোনভাবে কিংবা কিভাবে আপনাদের পাঠাভ্যাস গড়ে তুলবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং অন্য কোনো রিভিউ নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।